দেখো তৃতীয় অধ্যায়ের আমাদের কত নং এখন? 1 নং। হ্যাঁ, 1 নং কি বলছে দেখো, একটু প্রশ্নটা বলছে উপযুক্ত তথ্য হতে ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। কিসের পরিমাণ? ক্রয়ের পরিমাণ। আমি যেগুলো শুধু ক্রয় করছি ওই ক্রয়গুলো আমি নিয়ে আসব। ক্রয় করার পরে অনেক সময় ফেরত হলে সেটা বাদ হবে। মানে ধরো আমি কিছু কিনে নিয়ে আসলাম, কেনার পরে সেটা আমার ক্রয়, আবার ফেরত দিলাম, সেটা কি থাকলো? সেটা কিন্তু আবার বিয়োগ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করি। ওই ঘর তো একই রকমই, তারিখ বিবরণ টাকা টাকা প্রশ্নের মধ্যে লেখা থাকে। দেখো ওই যে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয়। এখন দেখি কোনটা কোনটা ক্রয় করছি আমি দেখি। প্রথম হলো তারিখের গরমে, হ্যাঁ তারিখ 2025 সাল বলছে। দেখি কত তারিখে ক্রয়। দেখো 12 তারিখে ক্রয় আছে, ডিসেম্বরের 12 তারিখ কি বলছে? 25,000 টাকার পণ্য ধারে ক্রয়। কি করছি আমি? ধারে ক্রয় করছি। লিখি ধারে ক্রয়। ধারে ক্রয় বা নগদের ক্রয় যাই বলো, ক্রয় তো ক্রয়। ধারে ক্রয় কত টাকা? 2,50,000। 2,50,000 বসাইছি ধারে ক্রয়। তারপর দিয়ে কোথায় ক্রয় আছে, আগে অঙ্কটা বুঝে নিও সবাই। ধারে ক্রয়, ক্রয় পাইছি একটা। কয়টা দেখো, 23 তারিখ একটা কথা বলছে, নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। মনে রাখবেন, যখন কোনো সম্পদ কিনি সেই সম্পদকে আমরা ক্রয় বিক্রয় বলবো না। ক্রয় ধরা যাবে না, বিক্রয় ধরা যাবে না। কোনো সম্পদ ক্রয় করি অথবা বিক্রয় করি, এটা কোনো ক্রয় বিক্রয় না। আসবাবপত্র ক্রয়, দেখো আসবাবপত্র ক্রয় যাবে দেখি, আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় কথা কি আসছে? আসে নাই। কিন্তু ধারে ক্রয়, ওই যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এখানে ক্রয় আসছে। তার মানে কি, সম্পদ থাকলে মানে সম্পদটা ক্রয় বিক্রয় কখনো ধরা যাবে না। সম্পদ আসবাবপত্র একটা সম্পদ না, এখানে একটা ক্রয় বিক্রয় হবে না। অনেকে ভুলে কিন্তু আসবাবপত্র লিখে ফেলে, কিন্তু এটা হবে না। বারবার বলতেছি, আসবাবপত্র যন্ত্রপাতি যাই হোক যত সম্পদ আছে, ওইটা যদি আমি ক্রয় করি অথবা বিক্রয় করি তাহলে ক্রয় বিক্রয় নামে এটা আসবে না। ওকে, তারপরে খেয়াল করো আর কোথায় ক্রয়। ডিসেম্বর 31 তারিখে দেখো ক্রয় আছে। কয় তারিখ? 31 তারিখে ক্রয় আছে। কি ক্রয় করছি দেখো, 5% বাট্টা। 5% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয়। চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000। আবার 5% কি দিচ্ছে? বাট্টা দিচ্ছে। একটু খেয়াল করে, এখানে আমি কি করছি? চেকে পণ্য ক্রয় না, চেকে পণ্য ক্রয়, পণ্য ক্রয়। এখন আসি, ক্রয় করছি কত টাকা? 1,20,000। কিন্তু 5% বাট্টা দিছে। বাট্টা মানে কি? টাকা ছাড় দেওয়া, মানে কিছু টাকা ছাড় দিছে। আমি কি 1,20,000 টাকা দিছি তাকে? দেইনি। তার মানে 1,20,000 থেকে, যে 1,20,000 থেকে কত বাদ দিব? 5% বাদ দিব। এইটার 5% কত হয় দেখতে হবে তোমাকে। দেখো 1,20,000 ইন্টু কয় পার্সেন্ট? 5%। টাকা আসবে 6,000 মেবি। দেখো টাকা আসবে কত টাকা? 6,000। এই টাকাটা আমি বাদ দিব, বসাবো কত তাহলে? 1,14,000। বুঝতে পারছো? এই বুঝতে পারছো বাট্টা? বাট্টা না থাকলে 1,20,000 টাকায় বসাতাম আমি। বা শেষ। এখন এই দুইটাকে আমি যোগ করবো। একজন যোগ করো তো। 3,64,000। 3,64,000। এই হলো কি মোট ক্রয়ের পরিমাণ। বুঝতে পারছো? একের খ। একের খ বলছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের ডিসেম্বরের 1, 23, 30, 31 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। ওই যে ডেবিট ক্রেডিট শিখছি না আমরা, এখন ওই জিনিসটা শিখবো আমরা। ডেবিট ক্রেডিট নির্ণয়ের ঘর কি? তারিখ, হিসাবের নাম, বিবরণও লেখা যায়। ডেবিট ক্রেডিট ঘর অনেক প্রকারে আছে। হেডলাইন কি লিখবো আমরা? সেম প্রশ্ন যা বলে যে ডিসেম্বর মাসের কি ডেবিট ক্রেডিট নির্ণয়। ওকে, আচ্ছা সাল কত আমাদের? 2025। ডিসেম্বর কয় তারিখ করতে বলছে ওরা? 1 তারিখ। 1 তারিখ খেয়াল করো। 1 তারিখে বলছে নগদ 15 লাখ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। যাবে নাকি? নগদ 15 লাখ টাকা মূলধন, মানে ব্যবসায় মূলধন আনা হলো। নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আগেই বলছিলাম যে ব্যবসা শুরু করলেই কি নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। কত টাকা? 15 লাখ না, এটা হবে 15 লাখ, এখানেও হবে 15 লাখ। মানে ডেবিটটা ডেবিট করে, ক্রেডিটটা ক্রেডিট করে। ঠিক আছে,
বাস দাগ দিয়ে দিলাম আমি এটাতে, আমার এই একটা শেষ। ওকে, নেক্সট কয় তারিখ? 23 তারিখ বলছে, ডিসেম্বরের 23 তারিখ। 23-এ বলছে কি দেখো, নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। বলো কে বলতে পারবা? নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। আমাদের রুলস আনি আমরা এখানে, নগদের রুলস। নগদ টাকা আসছে নিয়ে গেছে, বলো তো ক্রয় করায় গেছে, নগদান ক্রেডিট, তাহলে ডেবিট কি হবে? আসবাবপত্র। গুড, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আমি সংক্ষেপে লিখলাম ডেবিট। হ্যাঁ, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 60,000 টাকা। ডেবিটে 60,000 টাকা লিখবো এবং ক্রেডিটে 60,000 টাকা লিখবো, শেষ। এটাও ঠিক আছে। আমরা এটা কিন্তু যোগও করলে পারি, যোগ না করলেও পারি। আমরা একটা করে দাগদা দিতেছি। 23-এর পরে কত তারিখ বলছে? 30 তারিখ। দেখি 30 তারিখ কি বলছে। দেখো 30-এ কি বলছে, নগদে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি, আচ্ছা প্রাপ্তি হচ্ছে কি, পাইছি নাকি দিছি বলো তো? পাইছি, তাহলে নগদ টাকা পাইছি নাকি দিছি? পাইছি, তাহলে নগদান কি হবে? ডেবিট। নগদ টাকা পেলে ডেবিট, তাহলে নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। কি পাইছি আমি? কমিশন না, কমিশন হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? নাম দেওয়াই থাকবে প্রশ্নে, কমিশন হিসাব ক্রেডিট। টাকা কত? 8,500 ডেবিটে। দেখো 31 নাম্বার কি বলছে। 31 বলছে যে 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয়। আমি পণ্য ক্রয় করছি নগদে নাকি চেকে? চেক। চেক মানি ব্যাংক, চেক মানি ব্যাংক। আচ্ছা, ব্যাংকের রুল ছিল একটা, যদি ব্যাংকে টাকা জমা হয় তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংক থেকে টাকা চলে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট। আমি চেক দ্বারা পণ্য ক্রয় করছি, তাহলে আমার ব্যাংকে টাকা জমা হয়েছে নাকি উঠে নিয়ে গেছে? উঠে নিয়ে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। আর কি করছি? ক্রয়, এখানে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি নগদে করতাম, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? শেষ কিন্তু। আর গ নাম্বারটা আমি বলে দেই। গ নাম্বারটা বলছে ভাউচার প্রস্তুত করো। ওই যে আমরা শিখছিলাম না, ক্যাশ মেমো, চালান নং, ভাউচার, ঠিক ওই রকম ভাউচার একটা ছক হবে, যার যার তথ্য বসাই দিবা। গ নাম্বার আর কোনো প্রয়োজন নেই, গ নাম্বার তোমরা নিজে করে রাখবা। বুঝতে পারছো?